किया है मोदी ने, सारा देश बेच खाया। अब मोदी की सरकार नहीं है कि अब मोदी की धोती खुलेगी, जैसे उसको कुर्सी पे बिठाया है ना, अब उस कुर्सी से खींच के उसको जमीन पर लाएंगे। तो যদি চোর হতো তাও তো ভালো ছিল, এ তো ডাকাতি সবই তো খাই নিল। তোমার মুখে জুতোর বাড়ি। বিজেপি সরকার 5 বছরের বেশি কি টিকতে পারবে, এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে ঘোরাঘুরি করছে। কারণ মাত্র 3 মাস সরকার ক্ষমতা এসছে, তারই মধ্যে কিন্তু অনেকেরই কোশ্চেন উঠে গেছে এবং অনেকেই সরেও গেছে। তার পেছনে কতগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আমাদের দেশের নায়ক, দেশের বিপ্লবী, তাকে নিয়ে যেভাবে অপমান করছে এই পরিবর্তন সরকার আসার পর। এই বিজেপির সাংসদ ক্লাস 4 পাস অনন্ত মহারাজ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলছে দেশদ্রোহী। শুধু তাই নয়, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি কিনা ওপেনলি বলেছে ফরওয়ার্ড ব্লক গুন্ডাদের বাহিনী, মানে নেতাজির দল হচ্ছে গুন্ডাদের বাহিনী, তাহলে নেতাজি গুন্ডা, এটা কিন্তু বাঙালি মেনে নেবে না। রাস্তাঘাটে আন্দোলন চলছে, তীব্র আন্দোলন চলছে এবং তীব্র নিন্দা করছে বিজেপিকে। তারপরে কোনো আইনি ব্যবস্থা নেই, তারপরও প্রশাসন চুপ করে আছে, তারপরেও মুখ্যমন্ত্রী চুপ করে আছে। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, যে তৃণমূলকে ঘেন্না করে মানুষ ভোটটা বিজেপিকে দিয়েছে, প্রচুর মানুষ বিজেপিকে ভালোবেসে ভোট দিয়েছে, কিন্তু অনেক সংখ্যক মানুষ আছে যা তৃণমূল সরকারকে চেঞ্জ করবে বলে বিজেপিকেই ভোট দিয়েছে। সবাই বিজেপিকে ভোট এই কারণ দিয়েছে তৃণমূলকে চেঞ্জ করবে বলে। সেই তৃণমূলের চোর নেতা মন্ত্রীদেরকে সব বিজেপি দলে ঢুকাচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিচ্ছে না, বুঝতে পারলেন? তৃতীয় কারণ, অভয়ার দিকে তাকিয়ে, অভয়া যাতে বিচার পায়নি বলে তৃণমূল সরকার আমলে অভয়া বিচার পায়নি এবং অভয়ার কেসটা তৃণমূল সরকারের হাত মানে থাকালীন হয়েছে এবং সেখানে যেভাবে দুর্নীতি হয়েছে, তার ডেড বডি নিয়ে এবং ধামাচাপা দেওয়া নিয়ে, তার উকিলকে কপিল সিব্বালের মতন একটা উকিল পুষে রেখেছিল মমতা ব্যানার্জি যাতে বিচার না পায়, সেটা মানুষ বিরক্ত হয়ে গেছিল। যেভাবে একটা সরকারি ডাক্তারকে নৃশংসভাবে যেভাবে হসপিটালের মধ্যে ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে, তার বিচারের জন্য কিন্তু মানুষ বিজেপিকে ভোটটা দিয়েছিল। সেই বিচার কিন্তু স্থগিত আছে, সবাই সব দেখছে। যতই বলুন না কেন অভয়া ভুলিনি, কিন্তু বিচার তো হচ্ছে না। এটাও একটা কিন্তু বড় কারণ। চতুর্থ কারণ, এই যে যুব সম্প্রদায়, কারণ 15 বছর ধরে যে যুব ছেলে মেয়েদের সাথে যে খেলা চলেছে, তৃণমূল আমলে যেভাবে চাকরি চুরির দুর্নীতি, যেভাবে যাদের লিস্টে নাম থাকার কথা তাদেরকে বাদ দিয়ে কিভাবে দুর্নীতি করে, যারা পাস করেনি, যারা দুর্নীতি করে কিভাবে চাকরি চোরদের চাকরি দিয়েছে, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন চাকরিতে, এবং শিক্ষিত যোগ্য ছেলেরা চাকরি না পেয়ে কেউ টোটো চালিয়েছে, কেউ সবজি বিক্রি করেছে। এই যুব সম্প্রদায় চেয়েছিল যে তৃণমূল সরকার পরিবর্তন হয়ে ভাতার পরিবর্তনে চাকরি হোক, কিন্তু কথাটা কি হলো দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে চাকরির কোনো গল্পই নেই, মানুষ দেখতে পাচ্ছে না। এটাও কিন্তু একটা বড় কারণ। পঞ্চমত, এই সরকার ক্ষমতায় আসার পর যেটা আর একটা বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে ভাতা। আগে সরকার কিছু ভাতা প্রকল্প চালু করেছিল, যেটা আমরা বিরোধিতা করলেও কিন্তু পরবর্তীকালে বুঝেছি এই ভাতা প্রকল্পে প্রচুর মানুষ উপকৃত হয়েছিল। একটা মানুষ ভাতা পেয়ে এসেছিল, সেই ভাতাটা কিন্তু বন্ধের দিকে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু হলো অন্নপূর্ণা, তাতে নিয়ে নানা নাটকবাজি, প্রতিবন্ধী, বার্ধক্য, বিধবা, আরো যা যা ভাতা, বিভিন্ন যোজনা যে চালু ছিল, যেটা হচ্ছে মানব কল্যাণের জন্য একটা ভাতা প্রকল্প ছিল, সেটা নিয়ে কিন্তু আমাদের এই সরকার যেটা করছে আগের সরকারের থেকে, এটা কিন্তু মোটেও ভালো ফল হচ্ছে না। মানুষ কিন্তু বিমুখ হচ্ছে, মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, বুঝতে পারলেন? আর এই জন্যই রাস্তায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কিন্তু মানুষ কথা বলছে এবং তাই নিয়ে আলোচনা করছে, তাই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। এই যে কারণ, এবং হকার উচ্ছেদ, এই যেভাবে রাস্তাঘাটে হকার উচ্ছেদ, স্টেশনে হকার উচ্ছেদ, এগুলো করেছে, ঠিক আছে, সরকারি জায়গায় বসেছে করেছে, কিন্তু কথাটা হচ্ছে ভোটের আগে করলো না কেন? শুধু ভোটটা নেওয়ার জন্য। তাদের কাছ থেকে ভোট নিলাম, তার ঘর বাড়ি দোকানপত্র ভেঙে দিলাম, তারপরে তারা কোথায় যাবে সে খোঁজটুকু রাখলাম না, কিন্তু তাদের কাছ থেকে তো আপনি ভোটটা পেয়েছিলেন। এই যে হকার উচ্ছেদ, খেত মজুর, গরিব মানুষ, এই মানুষগুলোকে না দেখলে সরকার শুধুমাত্র বড় লোকদের নিয়ে যদি মাথা ব্যথা করেন, তাহলে কিন্তু সরকার পরিবর্তন অনিবার্য। 5 বছরের মধ্যে সরকার পরিবর্তন অনিবার্য। আর সেই জন্যই বিরোধী দল হিসাবে এই মুহূর্তে তৃণমূল না থাকলেও সিপিআইএম দল উঠে আসতেছে, কারণ এখন মাঠ ফাঁকা আর মানুষ এখন রাস্তা পাচ্ছে না। কারণ যাদেরকে ভালোবেসে নিয়ে এসেছিল সেখান থেকে যখন মানুষ বঞ্চিত হয়, তারা তখন আলাদা রাস্তা খোঁজে। আর সেই জন্য এই মুহূর্তে সিপিআইএম দলের মধ্যে লোক বেশি ভিড় করছে। বোঝাতে পারলাম?
এরপরে আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে এই ব্যাপারগুলো শুধরে নিতে বলুন সরকারকে, আপনাদের বিজেপি দলে যারা আছে। আমি নিশ্চয়ই কোনো কথাটাই ভুল বলিনি, মাথায়। নেতাজি কিসের নেতা? নেতা হয়েছে কি করে? নেতাজি ব্রিটিশদের দালাল। আজকে আবার এই অনন্ত মহারাজ নামক মানুষটি আবারও জনসমক্ষে এই ধরনের কুরুচিকর মন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বলেছে। আপনি এসে একটু আমাদের কলকাতায় এসে বলে যান, কুচবিহারে বলবেন না। কুচবিহারে আপনার মতো মানুষগুলোই এখানে বসে বসে সবাই এই কথাগুলো শুনে শুনে হাসছে, ঠিক আছে? আপনি এসে একটু এখানে বলে যাবেন। আর আমি একটা কথা, মানে যবে থেকে আমাদের রাজ্যে বিজেপি সরকার এসছে তবে থেকে কি উনার কি গলার জোরটা বেড়ে গেছে? বিজেপি করছে, মানে বিজেপি দলে থেকে যে যা খুশি বলে যাবে, আর আপনারা বসে বসে দেখছেন। হ্যাঁ, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমাদের সিএম শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনাদের প্রতি রেসপেক্ট উঠে যাবে মানুষের। আপনারা এরকম নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান সহ্য করছেন বসে বসে, আপনাদের দলে থেকে যে যা খুশি করে যাবে নাকি আপনারা তাই বসে বসে দেখবেন, কিচ্ছু বলতে পারবেন না। মানে বিজেপি করলেই সে সব অন্যায়ের পার পেয়ে যাবে নাকি? 7 গুণ মাপ, যত সব। নিরপেক্ষ কথা শোনার যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। কারণ আমি যে কথাগুলো বলি সেগুলো নিরপেক্ষ ভাবেই বলি, কোনো রকম কোনো পার্টির পক্ষ নিয়ে কথা বলি না। তো এই যে দিল্লিতে গিয়ে প্রচুর নেতা মন্ত্রীর সমাবেশ, আপনারা তো সবাই জানেন। তো এটা দেখে আপনাদের কি মনে হলো? তৃণমূলের বিজেপিকরণ না বিজেপির তৃণমূলীকরণ? কোনটা? কি মনে হলো? আমি একটা জিনিস ভাবছি, যে সাধারণ মানুষগুলো এত লড়াই করলো দুর্নীতির হাত থেকে বাঁচতে, আজকে কিন্তু তাদেরকেই মাথায় করে রাখতে হচ্ছে। কারণ দেশের মাথা যারা, তারা যখন মুক্ত হস্তে দরজা খুলে দিয়েছেন, সেক্ষেত্রে আমরা তো সাধারণ পাবলিক, আমাদের কিছু বলার থাকতে পারে না। বলাটা উচিত হয়তো হবে না, কিন্তু এটা তো রাজতন্ত্র নয়, এটা তো গণতন্ত্র। আমরা তো মানে কিছু দেখলে সেটা নিয়ে কথা বলার অধিকার একটা সাধারণ জনগণ হিসাবে প্রত্যেকেরই আছে, এই রাইটস প্রত্যেকেরই আছে, আর থাকাটাই ভীষণ স্বাভাবিক। ছবিটা দেখে যা মনে হলো, যাদের তাড়াতে গিয়ে মানে এত পাবলিক হিমশিম খেয়ে গেল, গিয়ে তারপর সবাই মিলে পুরো ভোটটাই বদলে দিল, দিয়ে বিজেপিকে আনলো। এখন দেখা যাচ্ছে যে তারা খেয়ে দূরে না পালিয়ে তারা গিয়ে বিজেপির কক্ষে ঢুকলো। তাহলে কি হলো? যাদেরকে দেখে এতদিন চোর চোর স্লোগান উঠছিল, আজকে তারাই দেশের রক্ষক, দেশের ভক্ষক। কিন্তু আমার একটাই অনুরোধ, মানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছে, আপনারা যাকে খুশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা বলতেও যাব না, কিন্তু আপনারা সাধারণ মানুষের দিকে একটু দৃষ্টিপাত করুন। যে জানি অনেক কোটি কোটি টাকার দেনা আছে, থাক না দেনা। আমরা প্রত্যেকটা বাড়ির মেম্বার, প্রত্যেকের মেয়ে বা ছেলেদের বাবার ঘরেও তো অনেক চাপ থাকে। তাই বলে কি বাবা বলে যে আজকে খাওয়া বন্ধ বা আজকে রান্না বন্ধ, কিছু জোগাড় করতে পারিনি? নিশ্চয়ই নয়। সরকার যেমন প্রতিশ্রুতি দিয়েছে, কমের পক্ষে হলেও সেগুলো প্রত্যেকটা মহিলাকে দিক, বা শুধু অন্নপূর্ণা যোজনা নয়, সাধারণ যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, বা দ্রব্যমূল্যের বৃদ্ধি কমাক, যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে ভীষণ প্রয়োজন। গ্রামে গঞ্জে গেলে দেখবেন রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, মানে এক গ্লাস জলের জন্য মানে জল আনতে যে কত দূরে ছুটতে হয় তার আর হদিশ নেই। এইসব দিকগুলো একটু দৃষ্টিপাত করুন, তাহলে সবাই দেশের দশের সবার ভালো হবে। 100 বছর কেন, আমরা মরে ভূত হয়ে যাওয়ার পরেও বিজেপি থেকে যাবে। কারণ মানুষ দেখবে না যে কোন পার্টির থেকে কোন লোকগুলো এসে বিজেপিতে যোগদান করেছে, মানুষ এটা দেখবে যে দিন শেষে তারা ঠিক কি কাজ করছে। বাবা মা যেমন বলে না, এই পড়তে বস, তখন অনেক ছেলে মেয়ে বলে কনফিডেন্সের সাথে, আমি 1 ঘন্টা পড়েছি, ওতেই আমার হয়ে গেছে, তুমি রেজাল্টে দেখে নিও। তার এই ভুগলুমিবাজি কথাটা বাবা তখনই বিশ্বাস করবে যখন দেখবে যে সে 1 ঘন্টা করে পড়াশোনা করেই বছরের শেষে একটা ভালো রেজাল্ট করছে। তো এইরকম, মানে এটা বোঝাতে চাইলাম, তার একটাই কারণ, যখন
যেই দলে যাক না কেন আপনাদের, সেটা যদি একটা সময়ের পর দেখা যায় যে দেশের 10 মানুষ না কেঁদে হাসি মুখে বলছে যে হ্যাঁ আবারও আমরা এই সরকারকেই চাই, এটাই তো গর্বের জায়গা। এটুকুই বোঝাতে চেয়েছি, এর বেশি কিচ্ছু নয়।